ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় চার্জশিট ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা। এপ্রিলের রাজ্যে ডিজিটাল অ্যারেস্টে তদন্ত শুরু ইডির। এখনো পর্যন্ত 12 জনের নামে চার্জশিট, একটি সংস্থার নামে চার্জশিট ইডির। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কলকাতা পুলিশ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সাইবার প্রতারণা মামলা শুরু করেছিল বা যোগেশ চিরাগ কাপুর এবং যোগেশ দুয়াকে গ্রেপ্তার করেছিল। সেই মামলা তদন্ত শুরু করে ইডি গত এপ্রিল মাসে এবং আজকে তদন্তে প্রায় 60 ডেজের মধ্যে ইডির তরফে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে চিরাগ কাপুর, যোগেশ দুয়া ছাড়াও মোট 12 জনের নাম এবং একটি সংস্থার নাম রয়েছে। চার্জশিটে দুবাই যোগের কথা বলা হয়েছে এবং চার্জশিটে 350 অ্যাকাউন্টে প্রায় 1500 কোটি টাকার লেনদেন হয়েছে বা দুর্নীতি হয়েছে এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এই যোগেশ দুয়া, তার যে দাদা আদিত্য দুয়া, তিনি তাকে ফেরার দেখানো হয়েছে চার্জশিটে এবং সে এই মুহূর্তে দুবাইতে রয়েছে এমনটা কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং শুধুমাত্র ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণা নয়, এর সাথে অনলাইন গেম এবং অন্যান্য যে সাইবার রিলেটেড যে মামলাগুলো রয়েছে সমস্তকে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের মধ্যে ট্যাগ করা হয়েছে বা যুক্ত করা হয়েছে এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে মোট 12 জন ব্যক্তি এবং একটি সংস্থা, মোট 13 জনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে ইডির তরফে। গোঘাটে পচা গলা দেহ উদ্ধার, পুকুরে দেহ দেখতে পান স্থানীয়রা। হাড়গোড় এবং মাথার খুলি উদ্ধার। স্থানীয় এক মহিলা কয়েকদিন ধরে নিখোঁজ। ওই মহিলা নকুন্ডা পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্য। কথা বলবো শুভদীপ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, দেখো, এদিন সকালে স্থানীয় যে চাষিরা জমিতে যাচ্ছিলেন সেই সময় তারা লক্ষ্য করেন একটি পচা গলা দেহ। শুধুমাত্র মাথার অংশটা চিহ্নিত করা যাচ্ছে, বাকি হাড়গোড় বেরিয়ে আছে। তাই খালি চোখে দেখে চিহ্নিত করার কোনো উপায় নেই। সেই কারণে স্থানীয়রা অনুমান করেন যে 10 দিন আগে ওই এলাকারই এক মহিলা শ্যামলী সাঁতরা, তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তাই এই দেহ ওই মহিলার বলে তারা অনুমান করেন এবং এরপরেই গোঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ওই যে মহিলা নিখোঁজ ছিলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন সেই পরিবারেরই একজন গৃহবধূ বলে স্থানীয় বাসিন্দারা জানান। যদিও তাদের অভিযোগ, প্রতিবেশীদের যেটা অভিযোগ, যে মহিলা নিখোঁজ হয়ে যাওয়ার পরেও কিন্তু পরিবারের তরফ থেকে কোনো রকম খোঁজ খবর সেভাবে নেওয়া হয়নি। তাই যথাযথভাবে পুলিশ এই ঘটনার যাতে তদন্ত করে সেই দাবি কিন্তু তুলেছেন রুমেলা। বেশ, একজন মানুষ ওষুধ দিতে গেছিল, যে এরকম হাড়গোড় দেখতে পেয়ে খবর দিয়েছে। এবার পুলিশ তো এসছে, তদন্ত করে বার করুক। কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে 10-12 দিন হলো। যখন যাই তখন আমরা দেখেছি কোথায়, সে বলে আমরা জোলা যাচ্ছি। তার মধ্যে আমি বলছি একটা মানুষকে যদি মারে 9টার সময় কখনো খোঁজ পড়বে, রাত 9টা। আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেলে আমরা খোঁজ করবো নি? হ্যাঁ, মেরে দিয়েছে। আমি বলবো মেরে দিয়েছে আর প্রতিশোধ নিতেই হবে। কিছুদিন আগে একটা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল, তার কোনো একটা বিচার হলো নি। তাহলে এরকম কি চলতেই থাকবে? তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে? এইসব যদি না বিচার করবে। যখন আমি জানতে পেরেছি তখন প্রধান হিসেবে যেটুকু কর্তব্য সেইটুকু আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে বা আমার গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি সব গ্রুপেতেই আমি ছেড়েছিলাম। ফোন করে দেওয়ার অভিযোগ যদি সেটা উঠে থাকে, সেটা থানায় আমাদের পুলিশ প্রশাসন তো আছে, সেখানে তারা তদন্ত করে দেখুক। যদি যেটা হয়ে উঠবে, যদি খুন করে থাকে সেখানে তারা দোষী সাব্যস্ত হলে তারা সাজা পাবে।